আজকে তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও আছে আর অনেক ইনফরমেটিভ ভিডিও আছে, তাই ভিডিওটাকে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। আমি সুধা সরকার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে সেক্স রিলেটেড, হেলথ রিলেটেড অনেক ইনফরমেটিভ ভিডিও আসে, তাই যারা যারা নতুন এসেছো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলো একটু ওয়াচ করবে, অনেক কিছু শিখতে পারবে। আজকের ভিডিওটা হচ্ছে মাসাজ নিয়ে। ছেলেদের যে পি আছে, যেটা হচ্ছে লিঙ্গ, যেটা প্রাইভেট পার্ট, সেটাকে কিভাবে মাসাজ করতে হবে আর মাসাজ কেন করতে হবে, কত টাইম ধরে করতে হবে, কিভাবে করতে হবে, ফুল ডিটেলে আমি এখানে বলবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। কারোর মানে দরকার না থাকলেও দেখবে, দরকার থাকলেও দেখবে, এত ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। অনেক ভিডিওতে আমি বলেছি যাদের প্রি ইজাকুলেশনের প্রবলেম আছে বা যারা টাইমের প্রবলেম আছে বা যারা বেশি টাইম ধরে কিছু করতে পারছে না, যাদের সেন্সিটিভিটি বেশি আছে, তাদের মাসাজ করতে হবে। কিন্তু মাসাজের ভিডিও এখনো ফুল আমি দেইনি, তো এই ভিডিওটাতে ফুল কভার করতে চলেছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে মাসাজ কত টাইম ধরে করতে হবে। সবাই ভাবে মাসাজ মানে হচ্ছে অনেক টাইম ধরে করলে অনেক ভালো হবে, কিন্তু না, কত টাইম ধরে করতে হবে সেটার সঠিক টাইমটা কি সবসময় জেনে রাখবে। আমাদের বডি মাসাজ যত বেশি করবে তত ভালো হবে, কিন্তু আমাদের যে প্রাইভেট পার্ট আছে সেটা কখনো টাইম বেশি দিয়ে করতে হয় না, সেটা সবসময় কম টাইমে করতে হয়। যেমন 1 মিনিট বা 1.5 মিনিট, ওর থেকে কম করলেও আরো ভালো হয়, বাট বেশি করতে নেই। যেমন 45 মিনিট করতে পারো, 40 মিনিট করতে পারো। কেন কি, বেশি টাইম ধরে করলে তোমাদের ইরেক্ট হতে পারে, আর ইরেক্ট হলেই তোমাদেরকে মনে হবে একটু মাস্টারবেট করি বা হ্যান্ড প্লে করি। সেই জন্য কখনো বেশি টাইম ধরে মাসাজ করতে নেই। হ্যাঁ, মাসাজ করতে হয় 1 থেকে 1.5 মিনিট, 40 সেকেন্ড ইয়া 45 সেকেন্ড, তার থেকে কমও করতে পারো 30 সেকেন্ড। তো সব সময় তোমাদের মাথায় নিয়ে রাখবে মাসাজ কখনো 1.5 মিনিটের উপরে যেন না হয়, আর এদিকে 40 সেকেন্ডের নিচে যেন না হয়। তাহলেই ওটা ওই যে টাইমটুকু আছে, ওই টাইমটুকু সবচেয়ে বেস্ট টাইম। এখন বলো কখন করতে হবে, কখন কখন করা ভালো, আর টাইমটা কোন সময় করতে হবে। তোমরা মাসাজ কোনো টাইমে করতে পারো, বাট সেটা কিন্তু রেগুলারিটি রাখবে। যদি তোমরা সকালে করো তো রোজ সকালেই করবে, যদি তোমরা স্নানের আগে পরে করো তো তখনই করবে, বা তোমরা যদি রাত্রে ঘুমানোর আগে করো তো তখনই করবে। তো মাসাজ যখনই করো না কেন সেই টাইমটাকে রেগুলারিটি রাখবে। মানুষেরা কি বলে স্নান করার আগে তেল মাখতে, তো সেরকম তোমরা এমন টাইমে করবে যে তোমাদের মাথায় থাকবে। যেমন তোমরা স্নান করার পরে যখন তোমরা চাড্ডি পরছো বা যখন ক্লিন করছো, সেই সময় 1 থেকে 1.5 মিনিট টাইম লাগে বা 40 সেকেন্ড টাইম লাগে, একটু মাসাজ করে নিলে আর চাড্ডি পরে নিলে হয়ে গেল, প্যান্ট পরে অফিস চলে গেলে বা কুচি করলে, ওই যে অয়েলটা লেগে থাকলো ওটা তোমার জায়গাটাকে রিকভারি করে দেবে। তো সেই জন্য এমন টাইমে করবে, তারপরে তোমাদের অনেকটা টাইম স্টে করে যাবে অয়েলটা। আবার তোমরা করতে পারো হচ্ছে রাত্রেবেলা, যখন তোমরা ঘুমাতে যাবে ডিনার করে, যে তোমরা ফ্রেশ হতে ওয়াশরুমে গেলে, সেই সময় তোমরা পুরোভাবে ফ্রেশ হয়ে এসে অয়েল ম্যাসাজ করে শুয়ে পড়লে। তবে একটা কথা সব সময় মনে রাখবে, যেই টাইমটাতে করবে সেই টাইমটাতে রোজ করবে। আর সব সময় মনে রাখবে ইন্টারকোর্সের আগে করবে না, ইন্টারকোর্সের পরে করবে। তোমরা ইন্টারকোর্স করে চলে গেলে ওয়াশরুমে, ক্লিন করে তারপরে সুন্দর করে 1 থেকে 1.5 মিনিট অয়েলটাকে সুন্দর করে ম্যাসাজ করে শুয়ে পড়লে, তারপরে আর কিছু করলে না, তো অয়েলটা ভালোভাবে অ্যাবজর্ব হবে। অয়েলকে তাহলে নিজের কাছে রাখতে হবে, অয়েলটাকে ওয়াশরুমে রাখবে, যেখানে তোমরা চোখে দেখতে পাও। এমনকি দেখো এমন জায়গায় রাখবে, হয়তো ওয়াশরুমে যে সবাই দেখে নিল এরকম জায়গায় রাখবে না, একটু লুকিয়ে রাখবে বা কিছু, কিন্তু ওয়াশরুমে রাখবে, তোমাদের চোখের সামনে থাকবে। স্নান করার সময় তোমাদের চোখের সামনে থাকবে, ওয়াশরুমে যখন নিজেকে ক্লিন করছো তখন তোমাদের চোখের সামনে থাকবে, তো ওটা ভুলে যাবে না টাইমটা। এখন বলি কতবার করতে হবে। দেখো, শরীরের মাসাজ হচ্ছে তুমি যেরকম অনেক টাইম ধরে করতে পারো, এটা অনেক টাইম ধরে করতে পারো না। সব সময় পেনিসের মাসাজ 2 থেকে 3 বার করা ভালো, তার থেকে বেশি করা ভালো না। হয়তো শুরুতে সবাই ভাবছে আমার অনেক তাড়াতাড়ি ভালো করতে হবে, 5 বার 6 বার করলো, কিন্তু সেটা কন্টিনিউয়াস রেগুলারিটি রাখতে পারবে না। তো যেটা তোমরা রেগুলারিটি রাখতে পারবে, যেটা তোমাদের রুটিনের মধ্যে পড়বে, সেই কয়বার করো। ভালোই তোমরা 2 বার করো বা 1 বার করো, বাট ওটা রেগুলারিটি মেনটেন করো, মাঝখানে কিন্তু ব্রেক করবে না। তাই সব থেকে ভালো হয় দিনে 2 বার কি 3 বার, একবার স্নান করার পরে করলে আর একবার ঘুমানোর আগে করে নিলে। এখন বলি এই মাসাজের বেনিফিট কি। এই মাসাজের বেনিফিট হলো নিচের ব্লাড ফ্লোকে ইনক্রিজ করে, ড্যামেজ রিপেয়ার করে,
যদি প্যানিসের কোনো নার্ভ ব্লকেজ এসে যায় বা কোনো নার্ভে ব্লাড ফ্লো ঠিক মতন হচ্ছে না, তাহলে এই মাসাজের ফলে কিন্তু সেটা সেই ড্যামেজটাকে রিপেয়ার করে। যেমন দেখো আমাদের স্কিনে কোথাও ফুলে গেছে বা শরীরে কোথাও ফুলে গেছে, আমরা যেমন মাসাজ করে ওই স্কিনটাকে রিকভারি করছি, ওখানে ব্লাড ফ্লো বাড়াচ্ছি, ওখানে নিউট্রিশন নিয়ে আসছি, সেম প্যানিসের যে মাথা থাকে ওটাকে সুন্দর করে মাসাজ করলে ওখানে ব্লাড ফ্লোটা ইনক্রিজ হয় আর ড্যামেজগুলো রিপেয়ার হয়ে যায়। তো পেনিসের মাসাজ করলে ব্লাড ফ্লো ইনক্রিজ হয়, ড্যামেজ রিপেয়ার হয়, হ্যাঁ আবার স্পাম কোয়ালিটিও বেড়ে যায় আর টাইমও তোমাদের বেড়ে যায়। যাদের টাইমিং এর সমস্যা আছে তাদেরও কিন্তু টাইমিং এর সমস্যাটা আস্তে আস্তে কমে যায়। এখন বলি মাসাজ করতে হয় কি করে। দেখো, হাতকে সুন্দরভাবে ক্লিন করে নেবে, ক্লিন করে অয়েলটা হাতের উপরে নেবে 2-3 ফোঁটা নিয়ে সেটাকে সুন্দর করে হাতের মধ্যে ডলে তারপরে পেনিসটাকে সুন্দর করে ধরো এটাকে কি করবে, হাতের মধ্যে 2-3 ফোঁটা অয়েল নিয়ে সেটাকে এখানে লাগাবে, লাগিয়ে এটাকে নিচের দিকে টানবে এরকম করে। দেখো যখন তোমরা হ্যান্ড প্লে করো তখন এরকম করে করো, কিন্তু এরকম করে করবে না। এটার মাসাজ সবসময় এরকম করে করবে, এরকম এরকম ধরবে, ধরে নিচের দিকে টানবে। তো নিচের দিকে টানলে কি হবে, যাদের স্কিনের সমস্যা আছে তাদের এরকম আস্তে আস্তে করে নিচের দিকে টানলে সেই স্কিনের সমস্যাটাও চলে যাবে। এবার সবাইকে যে নিচের দিকে টানতে হবে সেটা না, কারোর উপর দিকেও টানতে হবে। যাদের হার্নিয়ার অপারেশন হয়েছে, পোস্টেড গ্ল্যান্ডের প্রবলেম আছে, তারা কিন্তু কখনো নিচের দিকে করবে না, তারা উপর দিকে করবে, এরকম করে উপর দিকে করবে। আর যাদের হচ্ছে গিয়ে হাইপার সেন্সেশনের প্রবলেম আছে তারা কিন্তু এখানে করবে না, তারা সবসময় মাথাতে অয়েলটাকে হালকা গরম করে, লং অয়েল আর কোকোনাট অয়েল দুটো মিক্স করে হালকা উষ্ণ গরম করে এই যে হেডটা আছে এখানে সুন্দর করে লাগিয়ে সুন্দর করে মাসাজ করবে। তো 3 রকমের মাসাজ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো।